শহর ভ্রমণ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা। আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন শহরের দর্শনীয় স্থানগুলো তুলে ধরার চেষ্টা করি। এখন থেকে আমরা বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা কেমন আছেন তাদের পাশে গিয়ে সাক্ষাৎকার নেয়ার মাধ্যমে তা জানার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন মোহাম্মদ মিজান খান, যিনি জার্মানির ডুইসবুর্গ শহরে থাকেন এবং রাইনওয়াল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে লেখাপড়া করছেন। তিনি আমাদের বলবেন কিভাবে তিনি জার্মানিতে এসেছেন এবং জার্মানিতে পড়ালেখার সুবিধা ও অসুবিধা। আসসালামু আলাইকুম। আপনাকে শহর ভ্রমণ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আপনি কবে জার্মানিতে এসেছেন? আলহামদুলিল্লাহ, আমি জার্মানিতে 2022 সালের 25 অক্টোবর এসেছি। আমি এখন রাইনওয়াল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে ইনফরট্রনিক সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করি। আসলে ইনফরট্রনিক সিস্টেম ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা অনেকটা বাংলাদেশি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটার মতোই, এটা অনেকটাই সেম আর কি। আসলে আমার জার্মানি আসার প্রক্রিয়াটা মূলত শুরু হয় ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে। এইটা জেনে যে জার্মানিতে টিউশন ফিস ফ্রি পড়াশোনা, তো সেখান থেকেই মূলত আগ্রহটা প্রথম। আমার আগে থেকেই বাহিরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার একটা স্বপ্ন ছিল। তো সেই সময়টাতে আমি কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে আসলে বিভিন্ন জিনিস কম্পেয়ার করতেছিলাম যে কোন দেশ আমার জন্য বেস্ট হবে। তো সেখান থেকে আসলে বিভিন্ন ফেসবুক গ্রুপে তখন দেখতাম যে এইসব ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, জার্মানিতে এরকম করে পড়াশোনা করা যায়। সেখান থেকে মূলত আমার আগ্রহটার সূচনা। এখানে প্রথম যেই ব্যাপারটা আসলে মাথায় আসে যে একজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের পরে কীভাবে জার্মানি পড়তে আসতে পারে। তো কোনো বাবা মা যদি তার সন্তান নিয়ে এই কনসার্ন করেন যে কীভাবে জার্মানিতে পড়াশোনা করাবেন, তো জার্মানিতে আসার প্রক্রিয়াটা হচ্ছে দুইভাবে আসা যায়। প্রথমত হচ্ছে কেউ যদি যা ইন্টার পড়ার পরে, উচ্চ মাধ্যমিক পড়ার পরে 1 বছর বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো সে যেই সাবজেক্টে পড়াশোনা করবে তার রিলেভেন্ট কোনো সাবজেক্টে জার্মানিতে সে পড়তে পারে। দ্বিতীয়ত হচ্ছে সেই যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখে B2 অথবা B1 পর্যন্ত, তখন সে স্টুডেন্ট কলিগ করার জন্য এখানে আসতে পারে। তখন তার 1 বছর পড়াশোনা করতে হবে জার্মানিতে। সে অনেকগুলো কোর্স আছে, 4টা কোর্স। সে চাইলে যে কোনো একটা, যদি মেডিসিনে পড়তে চায় তো তার M কোর্স, যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় সেক্ষেত্রে T কোর্স। এই ধরনের কোর্সে তার ভর্তি হয়ে 1 বছর এখানে পড়াশোনা করে একটা পরীক্ষা আছে, সেটাতে পাশ করলে এরপর সে জার্মানির কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। আর আমার কাছে যেটা মনে হয়, যেটা কম্পারেটিভলি কনভিনিয়েন্ট বা অধিকাংশ মানুষ যেই রাস্তাটা চুজ করে, সেটা হচ্ছে সেকেন্ড ওয়েটা হচ্ছে 1 বছর বাংলাদেশে 1 বছর পড়াশোনা করে আপনি যদি এখানে এসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান তো বাংলাদেশে ত্রিপুলিতে পড়বেন। এখানে কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়তে চাইলে আপনি সিএসসিতে পড়বেন। এটা আসলে আপনার ব্যক্তি সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনি আসলে কোন সাবজেক্টে পড়তে চান। তো সেই রকম কোনো একটা রিলেভেন্ট সাবজেক্টে বাংলাদেশে আপনি পড়াশোনা করবেন 1 বছর। আপনার 1 বছরের পড়াশোনা শেষ হইলে এরপরে আপনি ইউনিএসিস নামে একটা প্রতিষ্ঠান আছে, ওদের কাজ হচ্ছে আপনার হয়ে আপনার কাগজপত্র বাংলাদেশে কাগজ সার্টিফিকেটগুলি ইভ্যালুয়েশন করবে জার্মান গ্রেডে। এরপরে আপনি ওদের থ্রুতে জার্মানির বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং অনেক ইউনিভার্সিটিতে আছে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এই 2 ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে। তো আপনি ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করলে সেখানে হয়তো 70 ইউরো অথবা 75 ইউরো, এরপরে পরবর্তীতে সব অ্যাপ্লাই 30 ইউরো করে যায় প্রত্যেক সেমিস্টারে। তো আপনি যদি অ্যাপ্লাই করেন, এরপরে আপনার যদি জার্মানি থেকে অফার লেটার পান, জার্মানি থেকে অফার লেটার পাওয়ার পর আপনি দেশে তখন ব্লক অ্যাকাউন্ট করবেন, আনুষঙ্গিক যেসব আনুষ্ঠানিকতা আছে সেগুলো পূরণ করার পরে এরপরে আপনি অ্যাম্বাসিতে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে এরপরে আপনি ভিসা ইন্টারভিউ ফেস করে এরপর আপনি যখন ভিসা পাবেন তখন আসতে পারবেন। কিন্তু এখানে এখন একটা কথা আছে, সেটা হচ্ছে জার্মানিতে এই মুহূর্তে ওয়েটিং পিরিয়ড অনেক লং। সো আপনার এই ভিসা অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে আপনি যখন এই সব কিছু প্রক্রিয়া শুরু করতেছেন তারও আগে। কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি এরকম ক্যালকুলেটিভভাবে নিতে পারেন, তো নর্মালি আমাদের সময় রেকমেন্ড করা হয়তো যে যখন আমরা অ্যাপ্লিকেশন করব, কারণ আমাদের সময় 12 মান্থস ওয়েটিং পিরিয়ড ছিল, তো যখন আমরা অ্যাপ্লিকেশন করতাম তখন আর কি আমরা ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতাম, মানে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতাম আর কি। আর
এখন যেহেতু রাস্তাটা আরও অনেক বেশি লম্বা, সেই জন্য আমার মনে হয় এটা আরও বেশি আগে নেওয়া উচিত, যাতে আপনি কম সময় অপেক্ষা করে জার্মানি আসতে পারেন। আসলে এটা একটি লম্বা প্রক্রিয়া। আমাদের সময় আমরা সবাই কম বেশি হয়তো জানি যে জার্মান এম্বাসিতে 1 বছরের ওয়েটিং পিরিয়ড, এখন সেটা হয়তো বেড়ে 2 বছর হয়েছে। আমার সময় 1 বছর ছিল। তো সেই সময় প্রথমেই আমি খরচের যে ব্যাপারটা আনতে চাই সেটা হচ্ছে যে আইএলটিএসের খরচটা। প্রথমে আইএলটিএসের খরচ, এরপর আসলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি, সেই ফিটা, আর তৃতীয় ব্যাপার হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্টের টাকাটা। সর্বোপরি এইগুলোই হচ্ছে আপনার প্রধান খরচের জায়গা। এইখানে আসলে সবচেয়ে বড় যেই লার্নিংটা কেউ একজন করতে পারে ওই টাইম ফ্রেমটাতে, সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ। কারণ জার্মানিতে আপনি হয়তো বড় বড় শহরগুলোতে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়াও চলতে পারবেন, কিন্তু আপনি যদি আসলে জার্মান জীবনের আসল আনন্দটা নিতে চান, আপনাকে জার্মান শিখতেই হবে। এর কোনো বিকল্প নেই। আপনার যদি জার্মান ভাষার উপর ভালো দক্ষতা থাকে, আপনি অনেক জায়গায় অনেক ভালো জব করতে পারবেন কম্পেয়ার টু আপনার যখন একেবারেই জার্মান ভাষাতে আপনার জ্ঞান থাকবে শূন্য। তো এটা খুবই ভালো একটা কাজ হবে আপনি যদি জার্মান ভাষাটা এই সময়ের মধ্যে শিখে ফেলতে পারেন। আমাদের সাথে ইন্ডিয়ান যারা আসে এইখানে, ওদের বড় একটা পার্থক্য হচ্ছে ইন্ডিয়ান বা পাকিস্তানি যারা এইদিকে আসে, ওরা তো আমাদেরই সাবকন্টিনেন্টের মানুষ। ওদের সাথে আমাদের একটা বড় পার্থক্য হচ্ছে ওরা জার্মান ভাষাটা দেশ থেকে শিখে আসে, যেটা আমাদের এখানের অধিকাংশ স্টুডেন্ট শিখে আসে না। এর কারণে এইখানে অনেক ধরনের আসলে প্রবলেম ফেস করতে হয়। আপনি দেখা গেছে কোনো একটা জবই করতেছেন, আপনার দেখা গেছে যে সেই পরিবেশটাতে আপনি হয়তো ইংরেজি দিয়েই আপনার কাজটা করতে পারতেছেন, কিন্তু অনেক আপনার সহকর্মী থাকবে যারা ইংরেজি বলেন, আপনার তাদের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে। আপনার যদি ম্যানেজার অনেক সময় আছে ইংরেজি বলে না, তখন তাদের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ, আপনি অনেক ধরনের প্রবলেমে পড়তে পারেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি জার্মান ভাষাটা শিখে আসেন, এটা আপনার খুবই জোর দেওয়া উচিত। বিষয় হচ্ছে এখানে আপনি কোনোভাবে যদি একটা বাসার ব্যবস্থা করতে পারেন, ভাই থাকতে পারে, আপনার বন্ধু থাকতে পারে, পরিচিত কেউ থাকতে পারে, তাদের মাঝখানে আপনি প্রথমে যদি বাসার আগে যদি একটা ব্যবস্থা করতে পারেন, এইটা খুবই ভালো। দ্বিতীয়ত, জার্মানিতে আসার পর যে বিষয়গুলো আসলে নজর দেওয়া উচিত, প্রথমে হচ্ছে বাসার যে ব্যাপারটা, বাসা যদি হয়ে যায় সেখানে আনমেল্ডুং নিয়ে সিটি রেজিস্ট্রেশন করা, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ। কারণ আপনি যে জার্মানি রেসিডেন্ট হিসেবে থাকতেছেন, এটার আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আপনার যখন আনমেল্ডুং হয়ে যাবে, এখানে সিটি রেজিস্ট্রেশন বলে, এটা হয়ে গেলে এরপর আপনি ভিসা এক্সটেনশনের জন্য এলিজেবল। কারণ আপনি বাংলাদেশ থেকে শুধুমাত্র 3 মাস অথবা 6 মাসের ভিসা পান, কখনো কখনো সেটা ব্যক্তিকেন্দ্রিকভাবে 1 বছর হইতে পারে, তবে আপনার এটাই যথেষ্ট না। আপনাকে এখানে আসার পরে ভিসা এক্সটেনশন করতে হয়। এর জন্য আপনার সিটি রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। তাই এটা হচ্ছে সবার প্রথম এবং প্রধান কাজ, আপনার এসে সিটি রেজিস্ট্রেশন করা। দ্বিতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা। জার্মানিতে অনেক ধরনের ব্যাংক আছে, কমার্স ব্যাংক, স্পার্ক আছে, এই ধরনের অনেক ধরনের ব্যাংক আছে। আপনার প্রথম, দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা। কারণ আপনি যে কোনো ধরনের লেনদেন যাই করতে চান, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের বিকল্প নাই। তো এইটা একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। আর তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার আশেপাশে আপনি যেখানে থাকবেন সেই জায়গাটা কম বেশি ভালো করে একটু চেনা জানা রাখা, যাতে আপনার শপিংগুলো কোথায় আছে, আপনার এখানে অনেকগুলো সুপার শপ আছে, সেগুলো কোথায় কি, যাতে আপনি কনভিনিয়েন্ট হয়ে যাইতে পারেন খুব অল্প সময়। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আসলে এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। সেটা হচ্ছে জার্মানিতে আসলে পড়াশোনা করার জন্য বাংলাদেশ থেকে নর্মালি কোনো টাকা পয়সা আনতে হয় না। কারণ জার্মান সরকার আপনাকে 1 বছরে 120 দিন থেকে 140 দিন পর্যন্ত কাজের অ্যালাউ করে। আপনি 120 দিন অথবা 140 দিন ফুল ডে, অথবা 240 দিন অথবা 280 দিন হাফ ডে কাজ করতে পারবেন জার্মানিতে, জার্মান ল অনুযায়ী। এতদিন 120 দিন পর্যন্ত বাউন্ড ছিল এটা, এখন এটা আরও 20 দিন বাড়ানো হয়েছে। আপনি ম্যাক্সিমাম 140 দিন ফুল ডে কাজ করতে পারবেন জার্মানিতে।
দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি জার্মানিতে পড়াশোনা করতে টিউশন ফিস লাগে না, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা যেখানে পড়াশোনা করেন আপনার অনেক বড় একটা অঙ্কের টাকা দিতে হয় ইউনিভার্সিটিকে। জার্মানিতে এটা দিতে হয় না। জার্মানিতে হয়তো আপনাকে 300 ইউরো, 350 ইউরো, মানে বাংলা টাকার 30-35 হাজার টাকার মতো, 40 হাজার টাকার মতো আপনার ইউনিভার্সিটি দিতে হয়, কিন্তু এর প্রেক্ষিতে আপনি অনেকগুলো সুযোগ সুবিধাও পান। আপনাকে একটা ডয়েচল্যান্ড টিকিট দিবে, যে আরটার মাধ্যমে আপনি পুরো জার্মানি বিনা টিকিটে, বিনা খরচে ঘুরতে পারবেন। ওইটাই আপনার সব কিছু কাভার করবে। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে লাইব্রেরি কার্ড, এরকম আরও অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে যেগুলো আপনি পাবেন ওই 300 ইউরোর মাঝখানেই। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে জার্মানিতে যেহেতু টিউশন ফিস নাই, সেক্ষেত্রে আপনার যেই বাড়ি থেকে এই ক্ষেত্রে আপনার যেই পার্ট টাইম আপনি যেই জবটা করবেন, এইখানে আপনার যে পরিমাণ টাকা আসবে আলহামদুলিল্লাহ এই দিয়ে আপনার খুব ভালোভাবে চলে যাবে। আসলে এইটার আমি মনে করি দুইটা পার্সপেক্টিভ আছে। প্রথম পার্সপেক্টিভ হচ্ছে যে কারো কোনো ইমার্জেন্সিতে হইলো বা কিছু হইলো, সে যদি নিয়মিত খুব যৎসামান্য করে বা 1000, 10, 20 করে সে যদি টাকা পাঠায়, এটা আসলে তেমন কিছু না। কিন্তু কেউ যদি এই ইন্টেনশন নিয়ে এইটা থাকে দেশ থেকে, যে এখানে পড়াশোনা করবো আর মান্থলি অনেক অনেক টাকা পাঠাবো দেশে, ব্যাপারটা আসলে মানে রিয়েলিস্টিক না। জরুরত ভিন্ন জিনিস, জরুরি ভিন্ন জিনিস। কিন্তু আপনি পড়াশোনা না করে যদি অনেক বেশি কাজের দিকে ফোকাস দেন, আপনি পড়াশোনায় আগাতে পারবেন না। এটা আসলে আমরা নিজেরাই বুঝি যে একটা জিনিস করতে গেলে আর একটা জিনিস খুব একটা ভালো হয় না। তো পড়াশোনার দিকে কেউ যদি বেশি ফোকাস দেয়, তখন সে এমনিতেই কাজ কম করবে, এটা বাই ডিফল্ট হয়ে আসবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কেউ বাড়িতে টাকা পাঠানোর ওই রকম জরুরি পরিস্থিতি হলে ভিন্ন কথা, কিন্তু কেউ যদি স্বইচ্ছাকৃতভাবে এটা খুব বেশি ফোকাস করে, সেই ক্ষেত্রে দেখা গেছে তার পড়াশোনাটা ক্ষতিগ্রস্ত হবে। তো এই ব্যাপারটা আমাদের সবারই কম বেশি সতর্ক হওয়া উচিত। জার্মানিতে পার্ট টাইম আপনার অড জব থেকে শুরু করে আপনি প্রফেশনাল লাইফেও কাজ করতে পারেন। আপনার সব ধরনের চাকরির সুবিধা আছে। আপনি যদি আপনার কোনো স্কিল না থাকে, আপনি চাইলে এখানে অ্যামাজন, ম্যাকডোনাল্ডস, আরও অনেক প্রতিষ্ঠান আছে, এখানে জব করতে পারবেন। এখানে আপনি যতটুকু পেমেন্ট পাবেন আপনার জন্য যথেষ্ট চলার জন্য। আর আপনার যদি স্কিল ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি বড় বড় ভালো আইটি কোম্পানিতেও চাকরি করতে পারবেন স্টুডেন্ট হিসেবে। বাংলাদেশে যেমন নর্মালি হয় কি, যে একজন মানুষ, একজন শিক্ষার্থী কোনো একটা ডিগ্রি কমপ্লিট না করে কোনো একটা বড় প্রতিষ্ঠানে চাকরি করতে পারে না। এখানে ব্যাপারটা তা না। আপনার যদি স্কিল থাকে, আপনি ওয়ার্ক স্টুডেন্ট বলে এখানে, তো এখানে আপনি কাজ করতে পারবেন সেই বড় কোম্পানিতেই। আপনি সেই রিলেটেড, তারা আপনাকে হয়তো ওই এক্সপেক্ট করেই নিবে যে আপনি সব কিছু পারবেন না, তো সেটা মেনে নিয়েই তারা আপনাকে হয়তো চাকরির সুযোগ করে দিবে। তো আপনার এই দুই ধরনের কাজ আপনি করতে পারেন। এবং আপনি যখন ওয়ার্ক স্টুডেন্ট করবেন, তখন নর্মালি আপনার মিনিমাম ওয়েজেস কম্পারেটিভলি অনেক বেশি হাই হয় যারা অড জব করে তাদের চেয়ে। জার্মানিতে এই মুহূর্তে মিনিমাম ওয়েজ হচ্ছে 13 ইউরো 2 সেন্ট। তো এইটা আসলে এইটা যতটুকু আমার মনে হয়, কেউ যদি পার্ট টাইম 20 ঘন্টা করেও করে সপ্তাহে, মাসে 80 ঘন্টা, গুড এনাফ। আসলে আইটি রিলেটেড কেউ যদি শর্ট কোর্স বা কিছু করতে চায়, এটা আসলে তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কেউ যদি কোনো স্কিল ডেভেলপমেন্ট করে, সেটা ডেটা অ্যানালাইসিস্ট হইতে পারে, সেটা ডেটা সায়েন্স হইতে পারে, কেউ কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো জ্ঞান বা স্কিল ডেভেলপ করতে পারে, তো এগুলো যদি কেউ করে বা এই ধরনের কোনো স্কিল যদি কেউ শিখে, সেটা শর্ট কোর্স করে হোক, সেলফ স্টাডি করে হোক, যেভাবেই হোক, ইউটিউব দেখে হোক, কেউ যদি কোনো স্কিল ডেভেলপ করে, আমার কাছে মনে হয় এখানে তার ওয়ার্ক স্টুডেন্ট পাওয়ার চান্স কম্পারেটিভলি অনেক বেশি, যার কারণে সে আরও অনেক ধরনের বেনিফিট পাইতে পারবে ভবিষ্যতে। হ্যাঁ, আমি একটা রেস্টুরেন্টে কাজ করছি। না, এই মুহূর্তে আসলে আমার বাংলাদেশ থেকে টাকা আনতে হয় না। আহ, আমি আলহামদুলিল্লাহ যতটুকু ইনকাম করি তা দিয়ে আমার নিজের চলে যায়। ব্লক অ্যাকাউন্টে আসলে
যেই বড় অঙ্কের টাকাটা আনা হয়, কেউ যদি এখানে আসার পরে 1-2 মাসের মাঝে একটা পার্ট টাইম জব ম্যানেজ করতে পারে, তো সে চাইলে আস্তে আস্তে 1 বছর সময় যাবত যেহেতু সে ব্লক অ্যাকাউন্টের টাকাটা পায়, আমার কাছে মনে হয় 1 বছরের ভেতরে সে চাইলে 1-1.5 বছরের ভেতরে চাইলে সে ব্লকের পুরোটা টাকাই দিশাবর ফেরত পাঠিয়ে দিতে পারে। ব্লক অ্যাকাউন্টের পরিমাণ এই মুহূর্তে বাংলা টাকা হিসেব করতে গেলে 15-16 লাখ টাকার মতো। তো এটা সবার যখন থেকে প্রিপারেশন নেবেন, কারণ সবার তো অর্থনৈতিক অবস্থা সেম না, তো আগে থেকে আসলে ব্যাপারটা মাথায় রাখা উচিত। আসলে জার্মানিতে কেউ যদি 5 বছর থাকে আর তার যদি এখানের কোনো একটা ডিগ্রি কমপ্লিট হয়, যারা মাস্টার্স আসছে তারা মাস্টার্স, আর যারা ব্যাচেলার আসছে তারা ব্যাচেলার কমপ্লিট করার পরে যদি একটা ফুল টাইম জব পায়, তো ফুল টাইম জব বলতে যেই সাবজেক্টে পড়াশোনা করছে সেই সাবজেক্ট রিলেটেড, অথবা রুলসে খানিকটা শিথিলতা আসে, অথবা স্কিলফুল অন্য কোনো জব পায়, সেই ক্ষেত্রেও সে পিআরের জন্য তখন অ্যাপ্লাই করতে পারবে। এবং বয়স একে জার্মানিতে থাকার বয়স সীমা হইতে হবে সম্ভবত 5 বছর, 3 বছরেও পাওয়া যায়, সেই ক্ষেত্রে আরও হাই ক্রাইটেরিয়া সেট করা। তো আমরা নর্মাল সবার জন্য ভাবতে পারি 5 বছরই। অবশ্যই গুরুত্ব আছে, সেই ক্ষেত্রে B1 ল্যাঙ্গুয়েজ থাকলে এটা কম্পারেটিভলি বেটার। আমি আবারও গুরুত্ব দিতে চাই জার্মান ভাষা শিক্ষার উপর। কেউ যদি জার্মানি আসার ব্যাপারে ডিটারমাইন্ড হয়ে থাকে, তো তার খুবই জার্মান ভাষা শিক্ষার উপর গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। আর এখানে আসার পরে পড়াশোনার ব্যাপারটা খুবই কনসার্নের সাথে নেওয়া উচিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আর আমাদের এই আলোচনার মাধ্যমে অনেক দর্শক উপকৃত হবেন বলে আমরা আশা করছি। আপনাদেরও ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। ইনশাল্লাহ খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।